ভুল হওয়া স্বাভাবিক, তবে ক্ষমা করবেন, উনি যে সত্যি ভুল করছেন তা কিন্তু আমি বলছি না। আমারই ভুল হয়েছিল। এ যুবক আমারই পুত্র, এর আয়ু 100 বছর 12 দিন নয়। পুত্র আমার। আপনার পুত্রকে ফিরিয়ে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। এতদিনের দায়িত্ব ভার আমার লাঘব হলো মহাশয়। মহান মঞ্জল, আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো? আপনি আপনি সত্যি মহান। সবচেয়ে বেশি ধন্যবাদ পাবে তো সেই ক্ষুদে জ্যোতিষী রাজকন্যা লীলাবতী। কোথায় সে? রাজসভায় রত্নটাকে দেখছি না আমি। আশঙ্কা ভরা মন নিয়ে সে অপেক্ষা করছে রাজ অতিথিশালায়। পিতার আদেশ শিরোধার্য, এই তার মতামত। পিতা, আপনি লীলাকে, আপনার পুত্রবধূকে বরণ করবেন না? সে বড়ই বুদ্ধিমতী। চলো পুত্র, 16 বছরের সুখ দুঃখ আমরা ভাগ করে নিই। মহারাজ, মহারাজ, আমার এই আনন্দের দিনে আমি আপনার এবং সকলের আশীর্বাদ কামনা করছি। মহারাজ, মহাজ্ঞানী বরাহ, পুত্র মিহির আর সুযোগ্য পুত্রবধূ লীলাবতীকে নিয়ে সুখে কাটুক আপনার দিনগুলো, এই কামনা করি। মানুষ মাত্রই ভুল করে। আমার যে কি ভালো লাগছে, কি যে ভালো লাগছে। তোমার হাসি ভরা মুখ দেখে আমারও খুব ভালো লাগছে লীলা, কি যে ভালো লাগছে। আমাকে পেয়ে তুমি সুখী তো? লীলা, লীলাবতী, ভালোবাসি তোমাকে, ভালোবাসি। থামো থামো, শ্বশুর আসছেন। মিহির, বৃষ্টির ভাব তো ঠিক বোঝা যাচ্ছে না। এবার যে কি হবে দেশে। জ্যোতিষ চর্চা তো কিছুটা করেছো, কাল থেকে রাজপ্রাসাদে যাতায়াত শুরু করো, কি বলো? পিতার আদেশ শিরোধার্য, কাল থেকেই যাত্রা শুরু করি। ঠিক আছে। কি বলো লীলা? আমি আর কি বলবো পিতা, উজ্জয়নের কৃষকদের খুব কষ্ট শুনি। মা লীলাবতী, স্ত্রীদের কাজ অন্তপুরে, স্বামী গৃহে সংসারে কাজই তার আসল কাজ। কৃষকদের কি হবে না হবে সে দেখবো আমি, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তা বেশ, তবে কিনা পিতা, বিদ্যা তো ভোলার বিষয় নয়। আর আমি তো স্বামী সংসারের সাথে স্বামীর দেশের কৃষকের যত্ন নেওয়া এক কাজ বলেই মনে করি। এতে বাধা কিসের? ঠিক আছে, বলো কি বলতে চাও। এই যে দিনের বেলায় বৃষ্টি হচ্ছে গত 2 সপ্তাহ, আমি যা বুঝি তা হলো দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। আপনি কৃষকদের বলুন ধান বুনতে। পুত্র মিহির, চলি, কাল থেকে রাজপ্রাসাদে আসছো, এই কথাই থাকলো। শ্বশুর যে চলে গেলেন,
দেখো তো লীলা, পিতার মুখের উপরে কেউ কোনো কথা বলে না, কেন যে বোঝো না? যা সত্য তা বলতে দোষ কোথায়? আমি তো অন্যায় কিছু বলিনি। আহ, ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়, তোমাকে বোঝানো আমার কাজ নয়। আমি চললাম। হায় ভগবান, ভগবান ওদের পেটে লাথি মেরেছে, ভগবান ওদের পেটে লাথি মেরেছে। ভগবান, তোমার বৃষ্টি তুমি ফিরিয়ে নাও। তোমার বৃষ্টি দেখে আমরা আনন্দ করেছি, উল্লাস করেছি, আর ওদের ক্ষতি হয়েছে। ওদের বাচ্চারা না খেয়ে থাকবে, কোথায় ছটফট করবে দুধের শিশু। শোনো, শুনছো তোমরা? শোনো, তোমরা শুনছো? দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। শোনো তোমরা, দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। আমি কি করে জানাবো ওদের এই কথা? শ্বশুরের আদেশ। মহারাজ, মহারাজ এবছরের খাজনাও দিতে পারবে বলে আশা নাই মহারাজ, দয়া করুন মহারাজ। এতে ফসল নাই, পুকুরে মাছ নাই, আমরা খাবো কি? আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। মহারাজ, গেল বছর ছিল আকাল, বৃষ্টি ছিল না এক ফোঁটা, এ বছর আবার অতি বৃষ্টি, আমরা উপায়হীন। দয়া করেন মহারাজ, দয়া করেন। দয়া করুন। ভগবানের নাম নিয়ে অদৃষ্টকে সাক্ষী রেখে ফসল বুনি, তাও যদি নষ্ট হয়ে যায় আমরা খাবো কি, বাঁচবো কিভাবে? আমাদেরকে বাঁচান। এ তো খুব সমস্যা হয়ে গেল। মহাজ্ঞানী বরাহ, কি করা যায় বলুন তো? এই তোমরা ওঠো সকল। বছর বছর ধরে মহামানব বরাহের আদেশে খাল খনন চলছে সারা দেশে, তবু কৃষকদের দুঃখ হচ্ছে না। আশ্চর্যের ব্যাপার। পণ্ডিত লাল্লাচার্যের অভিযোগটা আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে। সমস্যার গভীরে না গিয়ে অহেতুক ব্যবস্থা নেওয়াটা ঠিক হচ্ছে না। গণিতবিদ ভাস্কর আর পণ্ডিত লাল্লাচার্য, কৃষকের সমস্যা তো শত শত বছর, সমাধান আশা করো অন্যায়। মহারাজ অনুমতি দিলে আমি একটি প্রস্তাব করি। জ্ঞানী বরাহের পুত্র মিহির, বড় কি প্রস্তাব তোমার? দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। একটু বুঝিয়ে বলো তো বৎস। আসলে আমি নই মহারাজ, আমার স্ত্রী লীলাবতীর কথাই বললাম শুধু। পুত্র আমার, রাজসভা বাচালতার স্থান নয়। ক্ষমা করুন পিতা, কৃষকদের হাহাকার আমাকে বিভ্রান্ত। মিহির, আবার বলো তো লীলাবতী কি বলেছে? মার্জনা করুন মহারাজ, নারী বুদ্ধির উপরে ভরসা করতে নেই। না, তবু বলো, তবু বলো। দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। এই কয়েকদিন শুধু দিনে বৃষ্টি হয়েছে, রাতে হয়নি। এখন ধান বুনলে নাকি ভালো ফসল হবে, চারা বাড়বে দ্রুত। কোনো উপায় যখন সামনে নেই, তখন কৃষকরা করেই দেখুক কাজটা। রাজকন্যা লীলাবতীকে আমার যথেষ্ট বুদ্ধি সম্পন্ন মনে হয়েছে। আপনি কি বলেন জ্ঞানী বরাহ? রাজাদের সেধার্য মহারাজ। স্ত্রীর বাক্য রাজসভায় বললে তুমি, সবাই কি ভাবলো? কৃষকদের আর্তনাদ সহ্য করা যায় না লীলা। এই প্রথম সচক্ষে দেখলাম আমি। হাড় জিরজিরে কৃষক আমার দেশের, কি কষ্ট। আমরা যদি আমাদের জ্ঞান ওদের কাছে পৌঁছে দিতে পারতাম। জ্ঞান কি ওই চাষা ভোসাদের কাছে পৌঁছে দেবার জিনিস? ওদের কাজ হচ্ছে খাটা। আমরা যেভাবে বলবো, যা বলবো ঠিক সেভাবে খাটা। অন্ধের মতো চাষবাস করে খেটে মরে অসহায়ের মতো। অথচ এই যে আমরা
আমাদের গায়ে তো ফুলের টোকা পড়ছে না। এই জঘন্য নিয়ম উঠে যাওয়া উচিত। বাড়াবাড়ি একটা সীমা থাকা উচিত। উফ, কি দুর্ভাগ্য আমার, এই নারী এলেফে না আমারই এই সংসারে। কেউ ভয়ানক পরিশ্রম করে অথচ ফলাফল শূন্য, বাকিরা আনন্দ করবে বিনা পরিশ্রমে। এটা ঠিক নয়। চুপ করো, এত বড় সাহস তোমার! তুমি ভিনদেশী হয়ে আমার দেশের নিয়মকে তুমি জঘন্য বলো? ক্ষমা করুন পিতা, আমি ওভাবে বলতে চাইনি। স্ত্রীলোকের মুখে থাকবে স্বামীর নাম, সময় কাটবে পূজা অর্চনায়, পুরুষদের মতো বৈষয়িক ব্যাপারে তুমি মাথা খাটাও। তুমি কেমন মেয়ে হে? শান্ত হন পিতা। কি করে শান্ত হব? আমি দিব্যি দেখতে পাচ্ছি অমঙ্গলের নিশানা উঠছে আকাশে। এ মেয়ে অপয়া জন্মের সাথে সাথে কেড়ে নিয়েছে পিতার আত্মা, দেশের স্বাধীনতা। না, এবার ধ্বংস করবে আমাকে, আমার দেশকে। না পিতা, কি বলছেন আপনি? আমার প্রজারা আনন্দ করছে, সুখের ঢল নেমেছে উজ্জয়িনীতে, সুখের ঢল নেমেছে। আসল ভালো হয়েছে, প্রজাদের গোলাপ করে উঠেছে সোনালি দানি। এ তো সত্যি খুব আনন্দ। প্রজারা সুখে লাগছে, মহারাজের আনন্দ আনন্দ হবে, এটা তো খুবই স্বাভাবিক। রয়েছে সরকার সোপানো দাম, তার কঠিন মরকথে রচিত অনক শতদল প্রস্ফুটিত বৈদুর্য জলে বেড়ালে। আপনার আনন্দ দেখে আজ প্রাণ বাঁচছে না। স্বাভাবিক মহারাজ। মহাজ্ঞানী বরাহ, আপনার পুত্রধুরী আপনার নাই কেন? কর্ম হয় এমন মেয়ের জন্য। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার রাজ পরিষদে আরেকটি রত্ন যোগ করতে চাই। আমার দশম রত্নটি হবে যুগধন্যা অসামান্য বুদ্ধিমতী নারী রাজকন্যা লীলাবতী। পণ্ডিত বারাহ যে সব কুশল তো? অবশ্যই সব প্রশ্ন করা নিতান্ত বাতুলতা মাত্র। আপনার জীবন তো পরিপূর্ণ এখন। পুত্রবধূ নিয়ে ভরা সংসার আপনার। জ্যোতিষপুত্র আর পুত্রবধূ রাজকন্যা লীলাবতী। আহ, কি ভাগ্য আপনার যে রাজসভার রত্ন আপনি, সেই একই রাজসভায় নবরত্ন হিসেবে অভিষিক্ত হচ্ছে আপনারই পুত্রবধূ। আমি আনন্দিত। শুধু আনন্দিত নানা মহাজ্ঞানী বরাহ, এ আপনার বিনয় মাত্র। সারা রাজসভা প্রকম্পিত করে সবাই যখন উচ্চারণ করে ধন্য রাজকন্যা লীলাবতীর জয় হোক, সে সময় শ্বশুরের আনন্দ তো আর আনন্দ থাকবে না, নামহামান্য হয়ে যায় বাদ ভাঙা আনন্দ। সত্যি ভাগ্যবান আপনি। আপনার অকৃত্রিম প্রশংসার জন্য ধন্যবাদ মাননীয় লল্লাচার্য। দশম রত্ন রাজকন্যা লীলাবতী, আপনি সেই রত্নের ভাগ্যবান শ্বশুর। প্রশংসা যে আপনার প্রাপ্য মহামান্য। তো ঠিক আছে, চলি তবে, দেখা হবে আগামীকাল রাজসভায়। আচ্ছা, আমরা কি আগামীকাল আমাদের দশম রত্ন রাজকন্যা লীলাবতীকে দেখতে পাবো রাজসভায়? সম্ভবত। শুনে খুবই প্রীত হলাম। কাল থেকে রাজসভার শোভা যে আরো বেড়ে গেল মহামান্য। রাজকন্যা লীলাবতীর সৌভাগ্য অন্য অনেকের সৌভাগ্য দান করেছে মহামান্য বরাহ। তাই তো দেখতে পাচ্ছি। ওইটুকু একটা মেয়ে দুই এক পাতা বিদ্যে ঠোঁটের ফাঁকে নাড়াচড়া করলে কেউ কি মহাজ্ঞানী বরাহের সমতুল্য হয়ে যায়? দেখুন মহামান্য, বলতেও ঠিক খারাপ লাগছে, তবু ঠিক না বলে পারছি না। ঘরের সমস্যাটা ঘরে রাখাটাই কি ভালো নয়? ঘরের সমস্যা, ঠিকই বলেছেন, আমার ঘরে আগুন লেগে গেছে। ওই মেয়ে বাস্তবিকই যেন আগুন, আপনার এতদিনের কষ্টার্জিত সম্মান পুড়িয়ে খাক করে দেবে।
বড় ভয় হচ্ছে আপনার জন্য। ভয়? হ্যাঁ আমার জন্য ভয়? হ্যাঁ ভয় বড় হোক। বরাহের সম্মান তো ওই কন্যার মুহূর্তের আবির্ভাবের মতো মুহূর্তের জন্য আসেনি। ঠিক ঠিক। আমি জানি কিভাবে আমার সম্মান অর্জন করতে হয়, কিভাবে তা রক্ষা করতে হয়। আপনি আমার প্রিয়জন, তাই শুধু শুধুই। শুধু শুধু ভগবান, তেমনটা হলে যে বড়ই শান্তি পেতাম। একটু কান পেতে শুনুন। আমি যেমন কিন্তু ভয় পাচ্ছি না, পণ্ডিত লল্লাচার্যও তেমন কিন্তু আনন্দ পাচ্ছেন না। শুনুন মহামান্য, মন দিয়ে শুনুন। ও দাদা, আরে বুঝে শুনে ধানের চারারো রাজকন্যা কি বলেছেন মনে নাই? গা গড়ানে ঘন পা, যেমন মা তেমনি সা। গা গড়ানে ঘন পা, যেমন মা তেমনি সা। নিচু আর ঢালু জমিতে ঘন করে চারা রোপণ করতে হয়। এই কথা মতো কাজ করবো দাদা, এই নইলে ফসল ভালো হবে না নে। তোর 30-এ ফুল 20-এ সোনা মুখ 12, আরে ইহা বুঝে শ্বশুর মশাই বেচা কেনা করো। তোর 30-এ ও তো দাদা ধান কাটার সময় দেখা যাবে, আর ভাবনা কি? রাজকন্যা তো সবকিছু আমাদের ঠিকই জানাবে। কোল পাতলা ডাগর গুছি, এই লক্ষ্মী বলেন ওইখানে আছি। কোল পাতলা ডাগর গুছি, লক্ষ্মী বলেন ওইখানে আছি। মেয়েরা মাঠে কেন? ঘরে যাও, ঘরে যাও। কেন? দেশ ভরে উঠবে সোনার ধানে, আমাদের কোনো অভাব থাকবে না। তো তোমরা বুঝে একলা থাকবে, আমরা কি কৃষি কাজ পারি না? আমরাও পারি। বুদ্ধি থাকলে মেয়েরাও যে কারো যেতে কম না, তা তো রাজকন্যা লীলাবতীকে দেখলেই বোঝা যায়। ভারী যন্ত্রণা। আরে রাজকন্যা লীলাবতী হচ্ছে ভগবানের সাক্ষাৎ সৃষ্টি, অত সোজা নয় তার মতন হওয়া, বুঝলা? চেষ্টা তো করতে দিবে। তাহলে ঘরের কাজ ওটা কি আমরা করব? দামরা, ঘরের কাজও কাজ, ঘরের কাজ বাইরের কাজে কোনো বিভেদ নাই। এই ভগবান, এই রক্ষে করো, রক্ষে করো। ওই শেষ মেশ কিনা এই পুরুষ মানুষ তরকারি করবে। রাজকন্যা লীলাবতী বলেছে এই যে কৃষি কাজ তা নাকি মেয়েরাই শুরু করেছিল। হ্যাঁ, কাজের কোনো ছেলে মেয়ে নাই, সব কাজ সবার। ঘরের কাজ বাইরের কাজ কোনো ভাগ চলবে না। চলবে না, চলবে না, চলবে না। ও দিদি, ও মাসি, ও পিসি, সামনে আসো, কাজ ভাগ করে নিয়ে আসো। মাসি সামনে চলো, মাসি। এই বেঙ্কি বাবা, ওই কোণের খেতে পটল বড় পটল, আর ওই কোণের খেতে ফাঁকা পড়ে আছে, ওইখানে বেগুন কত বেগুন, এখানে আসো। শোনো, পটল বুনলে ফাগুনে, ফল বাড়ে দ্বিগুণে। পটল গুলে আগুনে, ফল বাড়ে দ্বিগুণে। মাঘের মাটি হিরে কাটি, ফাগুনের মাটি সোনা, চৈত্রের মাটি যেমন তেমন, বৈশের মাটি নোনা। বলে গেছে বরাহের পো, 10টি মাসে বেগুন রো, চৈত্র বৈশাখ দিনের বাদ, এতে নাই কোনো বিবাদ। ডাক দিয়ে বলে রাবণ, কলা লাগাবে আষাঢ় শ্রাবণ, 360 কলা রুয়ে থাকে চাষা মাথায় শুয়ে। কলা রুয়ে না কেটে ভাত, তাতে কাপড় তাতেই ভাত। শোনে কাকু চাষার বেটা, মাটির মধ্যে পেলে যেটা, তাতেই যদি পুলিশ পাঠান, তাতেই তোর আশা সফল। নদীর ধারে পুতলে কচু, কচু হয় কিনা কুচু। কানে করলে মেঘের গা, মধ্যে মধ্যে দিচ্ছে পা, বগে চাষা বাঁচতে আর আজ না হয় হবে কাল। হাত বিশেক করে ফাঁক, আম কাঁঠাল ছুতে রাখ, গাছ গাছালি ঘন হবে না, গাছ হবে তার ফল হবে না। ব্যাং ডাকে ঘন ঘন, বৃষ্টি হবে শীঘ্র যেন। যদি বর্ষে মাঘের মকরে, ধান হয় আলে কি করে। যদি বর্ষে মাঘের শেষ, ধন্যের আধার পূর্ণিলে। আজকের দিনটা তো আনন্দে কাটুক, পরের ভাবনা পরে। স্বামী, আমার কাছে এসো।
হাতে হাত রাখো। তাকাও এই দু চোখে। তুমি পাশে থাকলে যে আমার সমস্ত ভয় পালিয়ে যায় পৃথিবী ছাড়িয়ে দূরে, বহু দূরে। পিতা, এত রাতে কেন ডেকেছেন? কি ব্যাপার? গুরুতর ব্যাপার না হলে নিশ্চয়ই মধুর আলাপের জন্য তোমাকে ডাকা হয়নি। না না, আমি তা বলছি না। চুপ করো। স্ত্রৈণ পুরুষ মানুষ, সামান্য সম্মান বোধ তোমার নেই। তুমি কি না জ্যোতিষ সম্রাট বরাহের পুত্র? এই পরিচয় দেবার কি যোগ্যতা তোমার আছে? পিতা, এ আপনি কি বলছেন? কেন বলছেন? তোমার উৎসাহ না পেলে লীলাবতী এতটা সাহস পায়? কি করেছে লীলাবতী? তোমার পিতার সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে, প্রকারান্তরে তোমাকে অবজ্ঞা করেছে। এর চাইতে বড় অপরাধ আর কি হতে পারে? পিতা, ছোট লোক, অস্পৃশ্য চাষার দল, মাঠে কাজ করে আর গায়, বলে গেছে বরাহের পো 10টি মাসে বেগুন রোগ। শুধু কি তাই? যাদেরকে আমি কোনোদিন মানুষ বলে গণ্য করিনি, সেই তারা আমাকে জ্যোতিষ সম্রাট বরাহকে নিয়ে ঠাট্টা করে। কি করো শ্বশুর নিচে খেটে, আগুনে পতো এটে কেটে, বেড়ে যাবে ঝাঁকড়ি ঝাড়, গলা বইতে ভাঙবে ঘাড়, গলা বইতে ভাঙবে ঘাড়। কেন? আমি কি ওদের মতো গলা বয়ে দিন চালাই? বলো। পিতা, আমি পিতা। আমি বহুবার সাবধান করেছি, বহুবার, সে শোনেনি। আমার কি করার আছে? আমার কি করার আছে? এখন ওই অপয়া কন্যার কথা বলা বন্ধ করে দিতে হবে, নইলে কোনদিন তাহলে বরং লীলাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যায়। তাতে কি লাভ হবে? বানের পানির মতো ছড়িয়ে পড়ছে ওই সব অশ্লীল বাক্য, এক রাজ্য থেকে অন্য রাজ্যে, অন্য রাজ্য থেকে আরেক রাজ্যে। তুমি কি সারা পৃথিবীর মানুষকে শোনাতে চাও তোমার পিতার অপমানের কাব্য? এই না হলে পুত্র। তাহলে আমি কি করব পিতা? লীলাবতীকে তো আমি অনেক বুঝিয়েছি। ও যাতে আর ওইসব কথা বলতে না পারে সে ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? পিতৃআজ্ঞা মহা আজ্ঞা। স্বয়ং মনু রক্ষা করতে পারে না পিতৃআজ্ঞা ভঙ্গকারী সন্তানকে, জানো তো? জানি পিতা, আপনার আদেশ শিরোধার্য। কিন্তু পিতা, লীলাকে আমি বড় ভালোবাসি। সেই শৈশব থেকে একসাথে থেকেছি দুজন, খেলেছি, শিক্ষা নিয়েছি আচার্য মঞ্জুলের কাছ থেকে। সূর্যদেবকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছি আমৃত্যু দুজন কাছে থাকবো, কখনো ছেড়ে যাব না। আমি লীলাকে ছেড়ে বাঁচবো না পিতা। এমন শাস্তি দাও পিতা, যাতে ও আমার কাছে থাকে, অথচ বাক্য বলার অভ্যাস ছাড়তে পারে। দয়া করো পিতা, পিতা দয়া করো, দয়া করো পিতা, দয়া করো পিতা, দয়া করো। তবে তাই হোক। ও যাতে আর
ওরা কথা বলতে না পারে সে ব্যবস্থা করা হোক। কিভাবে? ও জীব সমস্ত নষ্টের গোড়া। আমি পিতা হয়ে তোমাকে আদেশ করছি, কেটে ফেলো, কেটে ফেলো ওই অসংযত নারীর অসংযত জীব, চিরতরে রুদ্ধ হয়ে যাক ওর কলস কথা, কেটে ফেলো। চিপ কেটে ফেলো। লীলার চিপ কেটে ফেলো। না 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 হয় পিতা, না হয় ওই অবাধ্য নারীর অসংযত জীব। বেছে নাও পুত্র, তুমিও যদি আমার অবাধ্য হও, এই প্রাণ রেখে আমার কি লাভ? এই প্রাণ রেখে আমার কি লাভ? আমার স্বামী, স্বামী আমার পিতৃ আজ্ঞা শিরোধার্য, জানো না? অসম্ভব, আমি পারবো না। পাতক হতে চাও, নরকে যেতে চাও, আমাকেও করতে চাও পাতক? স্বামী আমার, কর্তব্য পালন করো। কতবার বলেছি পিতা এসব পছন্দ করেন না, তুমি সংযত হও, সংযত হও। শুনলে না আমার কথা? তুমি কিছুতেই শুনলে না, কিছুতেই না, কিছুতেই না। আমি আমার কর্তব্য থেকে এক চুলও নড়িনি, নড়তে পারি না। শ্বশুর শাস্তি দিয়েছেন, মাথা পেতে নেব, কিন্তু এ কথা জোর গলায় বলে যেতে চাই, আমি কোনো অন্যায় করিনি। মানুষের কল্যাণে রাজকন্যা লীলাবতী প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন। স্বামী আমার, কর্তব্য পালন কর। এই ছিল আমার ভবিতব্য। সিংহলে বন্দি থেকে যখন তোমার ভাগ্য গণনায় বসলাম, তখনই দেখলাম ভবিষ্যতে তুমি স্বীকৃত হবে পিতা ভক্ত পুত্র হিসেবে, জ্যোতিষ সম্রাট বরাহের সুযোগ্য পুত্র। আর আমার ভাগ্য, নারীর ভাগ্য তো যুগে যুগে বন্দি পুরুষের শক্ত হাতে, পুরুষের শেকলে বাঁধা পড়েছে নারীর জ্ঞান, সম্মান এবং তার ক্ষুদ্র জীবন। অসহায় নারী ছটফট করেছে, মুক্তির পথ খুঁজেছে, কিন্তু ধর্ম সমাজ সংস্কারের শেকল যে তার গলায় ওঠা। পুরুষের বন্ধু কি নয় নারী, শুধুই আজ্ঞাবাহী। পুরুষের পাশে থেকে দেশ সেবা কি নারীর অপরাধ? শুনে রেখো, শ্বশুরের পথের কাঁটা নই আমি। তিনি না চাইলেও ইতিহাস কিন্তু আমাকে তার নামের সাথে জড়িয়ে রাখবে। 1000 বছর ধরে কৃষকরা বলবে আমার কথা, বলবে শ্বশুরের নিষ্ঠুরতার গল্প। এত ক্ষুদ্র কেন মানুষের মন? একজন জ্ঞানীও যদি মেনে না নেন জ্ঞানী নারীর সহাবস্থা, তবে ভেবে দেখো সাধারণ কৃষক ঘরে দরিদ্র নারীর অবস্থা আরো কত করুণ। আমি তোমাকে ভালোবাসি লীলা। ভালোবাসার চাইতে বড় শক্তি আছে পৃথিবীতে, বুঝেছো সেটা? অন্ধবিশ্বাস, সংস্কার, আত্মাভিমান, এইসব। নারীর প্রতি উদার দৃষ্টি দেওয়ার চেয়ে ক্ষুদ্র ভালোবাসা, নারীর প্রতি আধিপত্যের জয়ই হলো বড় কথা।
তবে কি জানো, ভবিষ্যৎ পাল্টায়, ভবিষ্যৎ পাল্টাবে, ভবিষ্যৎ পাল্টাবে। ভাবতে পারো শ্বশুরের শাস্তি কেন এত সহজেই মেনে নিচ্ছি আমি, কেন নিচ্ছি? লীলাবতীর মৃত্যু অন্যায়টাকে জোরালো করে তুলবে মানুষের মনে। লীলাবতী আমার, মুছে যাবে লীলাবতী নাম। মুছে যাবে লীলাবতীর নাম। তবে তোমার দেশের মানুষ জিভ কাটা মেয়েকে কি বলে জানো না? খনা, হ্যাঁ, খনা। খনার বচন হিসেবে বেঁচে থাকবে আমার কথা। কৃষকরা সেই মতো ফসল ফলাবে, পরিশ্রম করবে। না স্বামী, আমার কোনো দুঃখ নেই, কর্তব্য পালনে সমর্থ হয়েছি আমি। দুঃখ শুধু সিংহল আমার জন্মভূমির মুখ আর দেখতে পাবো না। পরাধীনতার গ্লানি চেপে রইল জননী সিংহলের বুকে, খোঁচাতে পারলাম না। ক্ষমা করো পিতা, তোমার স্বর্গত আত্মার কাছে ক্ষমা চাই, ক্ষমা করো, ক্ষমা করো। কি শাস্তি তুই আমাকে দিচ্ছ? ভগবান শাস্তি দিচ্ছেন, ভগবান শাস্তি দিচ্ছেন। ভগবান না মানুষ? এসো স্বামী, পূরণ করো পিতার আদেশ। যে জীব বেশি কথা বলে তা কেটে ফেলো, জগতের ভারসাম্য রক্ষা হোক। এসো।